মুহতারাম বাবারা ভাইরা, ইতিমধ্যেই আমাদের কাছ থেকে 3 ভাগে 2 ভাগ রোজা বিদায় নিয়ে চলে যাচ্ছে। আজকে 20টি রোজা পরিপূর্ণ হয়ে যাবে মাগরিবের মধ্যে ইনশাআল্লাহ। সামনে আর মাত্র 9 থেকে 10টি দিন বাকি আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আসলে দেখেন, কয়েকটা দিন দেখতে দেখতে পার হয়ে যাইতে যাইতে আজকে 20 রমজান, অর্ধেকের বেশি শেষ। কিন্তু আমাদের ইবাদত আমরা কতটুকু করতে পারছি জানি না। আল্লাহ আমাদের কার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন কত কত ইবাদত তারা করতেন। বেশিরভাগ সময় তারা ইবাদতে নিমজ্জিত থাকতেন। দেখা যায় দুর্ভাগ্যজনক ভাবে অসংখ্য মানুষ, আমরা রমজানের আগেও যা ছিল এখনো তাই, এই রমজান মাসেও অসংখ্য মানুষ আছে, আমাদের আশপাশেই আছে, ফরজ নামাজটাও আদায় করে না, রোজাও রাখে না, ইফতারিও খায়। এই পাবলিক তো সারা জীবনে একটা পাবলিক আছে, রোজা একটাও রাখে না, ইফতারি মিস নেন। তো মানুষগুলো আসলে অনুধাবন কেন আসে না যে আজকে এই যে আমরা আছি 20 রমজান, আজকে আগামী রমজান কে পাবো, কার ভাগ্যে আছে, কার হায়াত আছে, সেই পর্যন্ত কেউ জানে না। এমন না যে দাড়ি পাকে গেছে এই জন্যই ডাক আসবে। প্রতিদিন অসংখ্য যুবক যুবতী, অল্প বয়সী মানুষ বিদায় নিয়ে যাইতেছে। এক মুহূর্ত গ্যারান্টি নাই মৃত্যুর, যে কোনো সময় আমাদের সামনে আজরাইল মালাকুল মউত হাজির হয়ে যাবে। এই ভয়টা আমাদের অসংখ্য মানুষের মধ্যে একদম নাই। যে কোনো সময় মালাকুল মউত হাজির হইতে পারে। তো মূল যে কথাটা সেটি হলো, 20টা দিন হেলায় খেলায় আমরা বেশিরভাগ পার করে দিছি। ইফতারিতে যে মানুষ আমরা পাই, তারাবিতে 5 ভাগের 1 ভাগও পাই না, 5 ভাগের 1 ভাগ, অর্ধেক না, মাত্র গুটি কয়েক মানুষ নামাজ আদায় করে। নাম ধরে বলা যায় কে কে। এরকম সামনে আগামীকাল থেকে 21, 23, 25, 27, 29, বিশেষ করে শেষ 10 দিন আপনারা জুমার দিন আলোচনা শুনছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 রাত ঘুমাইতে দিলেন। যার কোনো গুনাহ ছিল না সেই মানুষটা তার পরিবার সহ সবাইকে জাগাইতেছেন, হাদিসে আসছে। একদম না ঘুমে রাত আল্লাহর ইবাদতে পার করে দিয়েছে। তো আমরা এই গুনাহগার মানুষ, গুনাহগার বান্দা বান্দি হইয়া আমরা কি এইটুকু আদা করতে পারি না, এইটুকু প্রতিজ্ঞা নিয়াত করতে পারি না যে সারা রাত না পারি কমপক্ষে তারাবির নামাজটা মসজিদে এসে সব রাকাত পড়ে যাই? এইটুকু নিয়াত যদি আমরা করতে না পারি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, জান্নাতে চলে যাব ঢলতে ঢলতে। এই আশা করা বোকামি ছাড়া আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করে আমাদের দেখাইছেন যে একটা রাত নির্ঘুম কাটাইতেছে, একটা রাত ঘুমায় নাই, শেষ 10 রাত। ওই যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে বেশি, যে একবার ধরতে পারলে হইছে 84 বছরের চাইতেও বেশি কবুল ইবাদতের সওয়াব। তো এখন এই আহম্মক মূর্খ মানুষের মতো যদি এইভাবে কাটাই দেই এই 10টা দিন, আমি আপনি আর ওই জানোয়ার, 4 পা জানোয়ার, কুকুর, বিড়াল, শুকর, বান্দর, এগুলোর সাথে পার্থক্য থাকবে না। যেই নবী সারা রাত ইবাদতে কাটাইছে, গুনাহ নাই, আর আপনি আমি গুনার বোঝা মাথার উপর নিয়ে ইশার নামাজও নাই, রমজানের রোজাও নাই, তারাবির নামাজেও নাই, ফজরও নাই। এই দিয়ে কি হবে? হবেটা কি? নিজের বিবেককে প্রশ্ন করা উচিত। না হলে তো সেই বালহুম আদম উলাইকা কাল আনআম, সূরা আরাফ 179 আয়াত, যে ওগুলো পশুর চাইতেও খারাপ। তো আমাদের অবস্থা ওইরকম না হয়, কথাগুলো হৃদয় দিয়ে মন দিয়ে উপলব্ধি আমাদের সকলের করা উচিত। যে 20 রমজান শেষ হয়ে গেছে, 10টা রোজা আছে, এর ভিতর নিশ্চিত লাইলাতুল কদর আছে, নিশ্চিত। মসজিদে সপ্তাহে 1 দিন বিরিয়ানি দিলে খোঁজ খবর ভালো রাখি আমরা, কোন দিন দেবে আনে। কিন্তু এই রকম বড় একটা সুযোগ যদি আমরা হাতছাড়া করি, মোটেও ইবাদত না করি, কমপক্ষে ইশার নামাজ আর তারাবির নামাজ এইটুকু যদি না পড়ি মসজিদে আসে,
অথবা যেখানে হোক না পড়ি, তাহলে কিভাবে আমরা আশা করি যে আমরা লাইলাতুল কদর আমাদের ঘরে উঠেই এসে দিয়ে যাবে? এরকম আশা করা বোকামি ছাড়া আর কিছু না। তাই আম্মা জানদেরকে বলবো, আপনারা ঘরে বসে এই কয়দিন বেশি বেশি যতদূর পারেন, এই রাত্রে করলেন, ভোর রাত্রে আগে আগে উঠে নামাজ কালাম পড়লেন, অবশ্যই করবেন। আর বিশেষ করে পুরুষ মানুষ যারা আছি তাদেরকে আমি অনুরোধ করব, পা ধরে দরকার হইলে অনুরোধ করব যে কমপক্ষে আপনারা তারাবির নামাজটা পড়তে মসজিদে আসেন। কি একটা দুরবস্থা, এই বছরের মতো দুরবস্থা তারাবি আমার এই 3 বছরের জীবনে এইখানে হয় নাই। মাঝে একদিন তো আমরা 2 জন 8টা পর্যন্ত বসে রয়েছি, একটা লোক পাই না। ওদিনের কথা বাদ, তবুও প্রতিদিন হাতে গোনা 5 থেকে 7-8 জন মানুষ তারাবিতে উপস্থিত হয়। এই হলো আমাদের আমল নামা। দুনিয়ায় আমাদের একটা হিসাব করা উচিত যে আমি যে ইবাদত করলাম, নিজে ক্যালকুলেটর করবেন যে এই উসিলে আমি কি মাপ পাবো কি পাবো না। নিজের হিসাব, ইকরা কিতাবাক, কিয়ামতে আল্লাহ আমল দিয়ে বলবেন যে ইকরা কিতাবাক, পড়ো আমল নামা, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব করার জন্য তুমি যথেষ্ট। আমি আল্লাহর কোয়া লাগবে না তুমি এই এই পাপ করছো, এই সব করছো। আল্লাহ আমল দিয়ে দেবে, নিজেই বিচার করতে পারবে। তো এই জন্য আবারও অনুরোধ করছি, দরকার হলে পা ধরে অনুরোধ করছি, আপনি যদি বলেন যে হ্যাঁ, আপনি যদি আমার পাও ধরে বলেন তাহলে আমি তারাবিতে আসবো, আসেন, আপনার পাওখানা বই দেন, আমি পাও ধরে বলি। বাস্তবিক বললাম, ফাজলামিও না, মস্কারিও না। আপনি যদি বলেন যে হ্যাঁ আপনার পাওখান ধরলেন, আপনি শেষ 10 দিন তারাবি পড়তে আসবেন, আসেন, কোনো অসুবিধা নাই। আমি আপনার পা ধরে বলি দিই যে আল্লাহর রাস্তে আসেন, মসজিদে আসেন। এই রমজান পাইয়াও গুনাহ মাফ করতে না পারলে আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। এই জন্য বেশি কথা বলার দরকার নেই। আশা করি আপনার বিবেকের দরজায় এই কথাগুলি কুঠারাঘাত করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কথাগুলো অন্তর থেকে বোঝার, মানার এবং আমল করার তৌফিক দান করেন। আর একটা কথা আম্মা জানদেরকে বলবো, আপনার স্বামী, সন্তান, এরপরে যারা আছে মোটামুটি কিনে বসে যেগুলো ধাপড়াই ধরে মসজিদে পাঠাই দেবেন। এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। ঘরে কেউ থাকতে দেবেন না, বলবেন যে খাওয়া বন্ধ নামাজ পড়তে না গেলে। তোমার মতো নাদান নাফরমান লোক আমার ঘরে না থাকলেও চলবে, যে লোকটা নামাজ পড়ে না, তারাবি পড়ে না, তার ঘরে থাকার দরকার নেই, পিড়ি খেদাই দিন। এরপর আপনারা কিছু বললে সিলগুটি আমার কাছে পাড়াই দিন, আমি নাম শুদ্ধ মাইকিং করিয়া বদনাম করে দেবো সারা এলাকায় নিজ দায়িত্বে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শেষ 10 দিনের বরকত লাইলাতুল কদর হাসিল করার তৌফিক